বেপরোয়া গতিতেই সল্টলেকে দুর্ঘটনা এমনই অনুমান করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যান্ত্রিক ত্রুটি নয়, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা বলে ফরেনসিক বিশেষজ্ঞরা মনে করছেন। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, সেদিন যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সল্টলেকের ওই নিউ ব্রিজ চত্বর, সেই ঘটনায় পুলিশের উপর হামলা এবং দমকলের গাড়ি ভাঙচুরের অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হলো। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুকান্ত, 5 জনের গ্রেফতারের বিষয়ে ঠিক কি খবর? দেখো, একেবারে গত 13 তারিখ অর্থাৎ বুধবার দিনকে ঘটনার পরে গোটা ঘটনাস্থল কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। চোখের সামনে এই দুর্ঘটনা দেখার পরে যারা স্থানীয় বাসিন্দাদের একাংশ ছিল বা বাগুয়াটি থেকেও একেবারে লিংক রোড ধরে কিছু মানুষ একেবারে এজে ব্লকে ঘটনাস্থলের সামনে চলে এসেছিল এবং সেই সময় দমকলের গাড়ি যখন ঘটনাস্থলে আগুন নেভাতে যায় তখন সে দমকলের গাড়িকে লক্ষ্য করে স্টোন পেল্টিং বা ইট বৃষ্টি করা হয়। পরবর্তী সময় যখন বাকি পুলিশ ফোর্স তাদেরকে প্রতিহত করতে আসে তাদের উপরও একই রকম ভাবে কিন্তু স্টোন পেল্টিং করা হয়। তো এই পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে বিধাননগর পূর্ব থানাতে 2টি অভিযোগ দায়ের করা হয়েছিল, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এবং একটি হচ্ছে স্টোন পেল্টিং বা ইট বৃষ্টিকে কেন্দ্র করে এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনায় অবশেষে 3 দিনের মাথায় আজকে সকালে বিভিন্ন বাগুইআটি এবং সল্টলেকের বিভিন্ন জায়গা থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আজকে তাদেরকে বিধাননগর আদালতে তোলা হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে যে কোনো উস্কানিতে কারো কোনো একেবারে কি কোনো পরিকল্পনা ছিল কিনা এই আক্রমণের নেপথ্যে, সেটা জানা হবে। মূলত সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য যে ভিডিও ক্যামেরা তার মাধ্যমে এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কারা সেদিনকে ছিল তাদের জানার চেষ্টা করছেন পুলিশ। ধন্যবাদ সুকান্ত। জলপাইগুড়ির ধূপগুড়িতে পরপর 3টি বাইকের সংঘর্ষ, আহত 7 বছরের শিশু এবং তার বাবা সহ মোট 5 জন। গতকাল রাত 10টা নাগাদ ধূপগুড়ির ভোটপাড়া বাজারে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসছিল বাইক, উল্টো দিক থেকে একটি আসা বাইকে পরপর ধাক্কা মারে। 3টি বাইকের 5 জন আরোহীকে উদ্ধার করা হয় এবং তারপর ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জলপাইগুড়ি ধূপগুড়িতে দুর্ঘটনা, পরপর 3টি বাইকের সংঘর্ষ, যে সংঘর্ষের জেরে 7 বছরের শিশু সহ তার বাবা এবং 5 জন আহত হয়েছেন। গতকাল রাত 10টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। দ্রুতগতিতে একটি বাইক আসছিল, উল্টো দিক থেকে আসা 2টি বাইকে পরপর ধাক্কা মারে সে বাইক, যার ফলে 5 জন আহত হয়েছেন। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, মর্মান্তিক দুর্ঘটনা, 5 জন আহত হয়েছেন, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ, কেমন রয়েছেন তারা? দেখো, ধূপগুড়িতে গতকাল রাতে গভীর রাতে বাইক দুর্ঘটনা, পরপর বাইক দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ হয়েছে ধূপগুড়ি শহরে। প্রায় 7 বছরের শিশু সহ 5 জন আহত। এই মুহূর্তে তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই যে ধূপগুড়ি শহরে যে বাইকের দূরত্ব পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই নিয়ে কিন্তু অভিযোগ উঠছে, বারংবার অভিযোগ উঠছে। একাধিকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এইভাবে ধূপগুড়ি শহরে। গতকাল এই মর্মান্তিক ঘটনা, 5 জনকে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর কিন্তু তা আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের রেফার করা হয়েছে। তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করছে ধূপগুড়ি থানার পুলিশ। ধন্যবাদ রাজা।